হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিএ ফার্স্ট সেমিস্টার মেজর ফিজিক্যাল এডুকেশনের সিলেবাস এবং তার সাজেশন সম্পর্কে। সিলেবাস আমরা প্রত্যেকেই জানি, তাও আমি একবার সিলেবাসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। 4টে ইউনিট আছে, 4টে ইউনিট মানে এগুলো সব ইংলিশে ইউনিট লেখা আছে, বাট এগুলো আমাদের যেহেতু বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে, তাই আমাদের সব বাংলাতেই পড়তে হচ্ছে, ঠিক আছে। তো এরপর আর বেশি কথা না বাড়িয়ে আমরা সাজেশনে আসবো। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখবো, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটি, আর ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো যে 2 নম্বরের এসিকিউ এর মধ্যে কী কী পড়তে হবে, ঠিক আছে। সব থেকে ডিমান্ড থাকে 2 নম্বরে এসিকিউ, যে 2 নম্বরে কী পড়বে সেটা নিয়ে আমাদের সবসময় একটা টেনশন থাকে যে আদেও যেগুলো পড়ছি সেগুলো পড়বে কিনা। তো যাই হোক, দেখে নিন। সমাজবিজ্ঞান কাকে বলে, সামাজিকরণ কাকে বলে, বৃদ্ধি বিকাশের ওপর প্রভাব বিস্তার করে এমন উপাদানের নাম, শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি, সময়গত বয়স কি, বৃদ্ধি বিকাশের পার্থক্য, শারীরিক শিক্ষা কাকে বলে, মানসিক বয়স কি, প্রথম ও বর্তমান এশিয়ান গেমস কবে কোথায় অনুষ্ঠিত হয়, স্পোর্টস বা গেমস কি, দুটো জাতীয় পুরস্কারের নাম কি, মেজর ধ্যানচাঁদ দ্রোণাচার্য অর্জুন পুরস্কার কবে অনুষ্ঠিত হয়, প্রাপকেরকে কি পুরস্কার দেওয়া হতো, আর লাস্ট কোশ্চেন গার্ডি টেরিয়াল কম্ব্যাক্ট কি। ঠিক আছে, এটা গেল 2 নম্বরের কোশ্চেন। এবার 5 নম্বরের কোশ্চেনের মধ্যে আপনাদেরকে পড়তে হবে 6টা কোশ্চেন। কমনওয়েলথ গেমসের সংক্ষিপ্ত টিকা। সব পুরস্কার মানে হচ্ছে অর্জুন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার সম্পর্কে টিকা, 3টে টিকাই পড়তে হচ্ছে, যদিও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অর্জুন আর দ্রোণাচার্য। এশিয়ান গেমসের সংক্ষিপ্ত ইতিহাস, সংক্ষিপ্তভাবে আধুনিক অলিম্পিক গেমস, শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, আধুনিক সমাজে শারীরিক শিক্ষার গুরুত্ব। ঠিক আছে, আজকে আমি 2 নম্বর আর 5 নম্বরের কোশ্চেনের সাজেশনই শেয়ার করলাম, পরের দিন আমি 10 নম্বরের সাজেশন বানিয়ে শেয়ার করব। তো যাই হোক, আপনাদেরকে একটা কথা বলার, যে এখানে কোশ্চেন প্যাটার্ন দেখা যাচ্ছে, আর এখানে সমস্ত এসিকিউ সমস্ত বড় কোশ্চেনের অ্যান্সারও আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার সব রেডি আছে, যার যেটা দরকার আমাকে অবশ্যই জানাবেন, আমি তাকে পিডিএফ করে অবশ্যই পাঠিয়ে দেবো। এই যেই কোশ্চেনগুলো আমি লিখেছিলাম, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি একদিন এই কোশ্চেনের অ্যান্সার নিয়ে একটা ভিডিও বানাবো। তো আজ এই পর্যন্তই।